এসএসসি পরীক্ষা 2022 এর যারা ক্যান্ডিডেটরা আছো তাদের জন্য আজকের লেসনটা। আজকে আমরা তোমাদের যে শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাসে একটা ম্যাচিং দেখাচ্ছি, যেটা টেক্সট বুক থেকে আসবে এবং সেখানে 4টে সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে 4 মার্কসের। আমরা প্রথমে এখানে কোনো আননোন ওয়ার্ড আছে নাকি সেটা দেখে নেব, এরপর আমরা দাঁড় করাবো 4টে সেন্টেন্স। এরপর পরবর্তী শিটে গিয়ে দেখবো যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। আমার এই প্লেলিস্টে বেশ কয়েকটা এসএসসি 2022 সালের জন্য ম্যাচিং আছে। এগুলো যদি শিখতে পারো তাহলে নিশ্চিত এসএসসি পরীক্ষা তোমার কমন পড়বে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বইসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। ঠিক আছে, দেখো শুরু করছি। এই নাম্বারটা কি বললো? মাদার তেরেসা নির্মল হৃদয়। নির্মল হৃদয় একটা জায়গা যেটা নির্মল হৃদয় নামে মাদার তেরেসা তৈরি করেছিল। শি অ্যান্ড হার গ্রুপ, শি ফার্মলি মানে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ওয়াজ ফাউন্ডেড স্থাপিত হয়েছিল। ওয়াজ মুভড ঘোরাফেরা করা। বিলিভড বিশ্বাস করা। ব্রট আনা এনেছিল। হিউম্যানিটি মানবতা। পাসেস থ্রু ফ্যামিলির থেকে আসে। দ্য ডাইং পিপুল মৃত্যুমুখী লোক ফ্রম দ্য স্ট্রিটস অফ কলকাতা রাস্তার থেকে। সো দ্যাট দ্য পিপুল হু আর ডাইং ক্যান গেট লাভ অ্যান্ড কেয়ার বিফোর ডেথ। খুব সহজ ইংরেজি, আননোন ওয়ার্ড নাই বললেই চলে। টু সি দ্য সিকলি অ্যান্ড ডাইং পিপুল ইন দ্য স্ট্রিটস অফ কলকাতা। আমরা এখন সেন্টেন্সগুলো দাঁড় করাবো। এ নাম্বারে মাদার তেরেসা এর সাথে বি কলাম থেকে এবং সি কলাম থেকে কোনটা নেব সেটা আমরা দেখব এখন। আমরা বি কলাম থেকে নিতে পারি ওয়াজ মুভড, মাদার তেরেসা ওয়াজ মুভড। আর সি কলাম থেকে নিতে পারি 4 নাম্বারটা, টু সি দ্য সিকলি অ্যান্ড ডাইং পিপুল ইন দ্য স্ট্রিটস অফ কলকাতা। মাদার তেরেসা কলকাতার রাস্তায় হাঁটতো দেখার জন্য, অসুস্থ এবং মৃত্যু পথযাত্রী লোকদের খোঁজার জন্য কলকাতা রাস্তায় হাঁটতো। একটা সেন্টেন্স হয়ে গেল। এবার বি নাম্বারটা আমরা দেখি। নির্মল হৃদয় বি কলাম থেকে নিতে পারি 1 নাম্বারটা, ওয়াজ ফাউন্ডেড স্থাপিত হয়েছিল। আর সি কলাম থেকে নিতে পারি 3 নাম্বারটা, সো দ্যাট যাতে করে দ্য পিপুল হু আর ডাইং ক্যান গেট লাভ অ্যান্ড কেয়ার বিফোর ডেথ, মৃত্যুর আগে যাতে তারা ভালোবাসা এবং যত্ন পেতে পারে, এই জন্য নির্মল হৃদয়টা তৈরি হয়েছিল। এবার আমরা দেখি সি নাম্বারটা, শি অ্যান্ড হার গ্রুপ, সে এবং তার দলবল। ব্রট নিতে পারি বি কলাম থেকে। এটা কত নাম্বার? এটা হবে 4 নাম্বার। সিতে নিতে পারি এটা আমরা, শি অ্যান্ড হার গ্রুপ ব্রট, এখানে একটা ইন ছিল, ব্রট ইন দ্য, এটা ছোট হাতের টি হবে, ব্রট ইন দ্য ডাইং পিপুল ফ্রম দ্য স্ট্রিটস অফ কলকাতা। এই কলকাতার রাস্তা থেকে এই মৃত পথযাত্রী লোকদেরকে নিয়ে আসতো নির্মল হৃদয়ে। এরপরে ডি নাম্বারটা, শি ফার্মলি বিলিভড, এটা ডি নাম্বার হবে। বি কলামের 3 নাম্বারটা, সে দৃঢ়ভাবে বিশ্বাস করতো যে যে হিউম্যানিটি পাসেস থ্রু ফ্যামিলি, পরিবার থেকেই কিন্তু এই মানবীয় গুণাবলীগুলো চলে আসে, এটা ডি নাম্বার। দেখো তাহলে আমরা 4টা সেন্টেন্স কিন্তু দাঁড় করিয়ে ফেললাম। এবার আমরা পরের শিটে যাব। পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করলাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে। প্রথম সেন্টেন্সটা আমরা নিয়ে নিলাম, মাদার তেরেসা ওয়াজ মুভ টু সি দ্য সিকলি অ্যান্ড ডাইং পিপুল ইন দ্য স্ট্রিটস অফ কলকাতা। কলকাতার রাস্তায় এই অসুস্থ এবং মৃত্যু পথযাত্রী মানুষদেরকে সে খোঁজার জন্য রাস্তায় ঘুরত। এটাই কিন্তু আগের সেটা আমরা দাঁড় করিয়েছিলাম। এরপরে দেখব পরবর্তী সেন্টেন্সটা, বি নাম্বারটা। দেখো বি নাম্বারের নির্মল হৃদয় ওয়াজ ফাউন্ডেড, নির্মল হৃদয় স্থাপিত হয়েছিল। সো দ্যাট যাতে করে দ্য পিপুল হু আর ডাইং, যারা নাকি মরে যাচ্ছে, মৃত্যু পথযাত্রী মানুষেরা, ক্যান গেট লাভ অ্যান্ড কেয়ার বিফোর ডেথ, মৃত্যুর আগে যাতে তারা একটু ভালোবাসা এবং যত্ন পায়, এই জন্য কিন্তু
মাদার তেরেসা নির্মল হৃদয়টা স্থাপন করছিল। এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করিয়েছিলাম। এবার সি নাম্বারটা নিয়ে নেই। শি অ্যান্ড হার গ্রুপ, সে এবং তার দলবল, ব্রট ইন দ্য ডাইং পিপুল ফ্রম দ্য স্ট্রিটস অফ কলকাতা, কলকাতার রাস্তা থেকে এই মৃত্যু পথযাত্রী লোকদেরকে এই নিয়ে আসতো, তার সেই নির্মল হৃদয় নিয়ে আসতো। এটাই কিন্তু দাঁড় করিয়েছিলাম আগে সেটা আমরা। এবার লাস্ট ওয়ান ডি নাম্বারটা দেখি আমরা। দেখো, শি ফার্মলি বিলিভ দ্যাট, সে দৃঢ়ভাবে বিশ্বাস করতো যে হিউম্যানিটি পাসেস থ্রু ফ্যামিলি, পরিবার থেকেই কিন্তু এই মানবতা বোধটা তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে আগে সেটা আমরা যেগুলো দাঁড় করিয়েছিলাম এখানে সেটাই আসছে, অর্থাৎ আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়নি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। শেষ হয়ে গেল আমাদের। শেষ করব আমরা। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে পছন্দ হয়, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো। যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমাদের প্র্যাকটিস করতে হবে। একটা কথা আছে যে যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবে। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং প্র্যাকটিস করবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।